মধ্যে আমরা নেই। এটা রাজনীতির জায়গা না, এটা বিজেপি এটা নিয়ে রাজনীতি করতে পারে। আমাদের রাজনীতি করার হলে আমরা পরের বছর ইলেকশনের আগে এটা ওপেন করতাম, ঠিক যেটা বিজেপি করেছিল। ধর্ম কোনো রাজনীতির জায়গা হতে পারে না। তাই আমরা এটা রাজনীতির ময়দান হিসেবে দেখি না। যারা এর পাল্টা হিসেবে করতে চেয়েছে, মানুষ তাদেরকে পাল্টা দিয়ে বাংলা থেকে বার করে দিয়েছে। আগামী দিনে তারা শূন্য হবে। অন্য কোনো আজকে এই শুভ দিনে অন্য কোনো বাংলার কুলাঙ্গারের নাম মুখে আনতে আমি চাই না। আগামী দিনে বাংলার মানুষ বাকি জবাব দেবে। আমি নিজে একজন হিন্দু। আমি নিজে আমার বাপ ঠাকুরদার কাছ থেকে আমি পুজো করাও শিখেছি। আমার নাম তৃণাঙ্কুর ভট্টাচার্য। কিন্তু এই বিজেপির কাছ থেকে নতুন করে আমার ধর্ম নিয়ে আমায় শিক্ষা নিতে হবে না। আমি জানি আমি নিজের ধর্মের প্রতি আস্থাশীল এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ভারতবর্ষ সর্বধর্ম সহিষ্ণু ভারতবর্ষ, সব জাতির ধর্ম বর্ণের মানুষের সহাবস্থান, এবং আপনি নিশ্চিত এই দীঘাও আগামী দিনে সকল শ্রেণীর মানুষের সহাবস্থানের জায়গা হবে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণাঙ্কু ভট্টাচার্য। তৃণাঙ্কুদা, জগন্নাথ ধাম সেজে উঠেছে, কার্যত পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে তার আদলে তৈরি হয়েছে, এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত ভিড়, আবেগ উচ্ছ্বাস বলা যেতে পারে। তার পাল্টা আজকে শুভেন্দু অধিকারী কাঁথিতে সনাতনীদের ডেকে সনাতনী সম্মেলন করলেন, বলছেন যে জালি হিন্দুরা এখানে এসছে। কি বলবেন এই প্রসঙ্গে? যে পাল্টা মধ্যে আমরা নেই। এটা রাজনীতির জায়গা না, এটা বিজেপি এটা নিয়ে রাজনীতি করতে পারে। আমাদের রাজনীতি করার হলে আমরা পরের বছর ইলেকশনের আগে এটা ওপেন করতাম, ঠিক যেটা বিজেপি করেছিল। ধর্ম কোনো রাজনীতির জায়গা হতে পারে না। ধর্ম আত্মার জায়গা, আত্মা শুদ্ধির জায়গা। তাই আমরা এটা রাজনীতির ময়দান হিসেবে দেখি না। যারা এর পাল্টা হিসেবে করতে চেয়েছে, মানুষ তাদেরকে পাল্টা দিয়ে বাংলা থেকে বার করে দিয়েছে। আগামী দিনে তারা শূন্য হবে। অন্য কোনো আজকে এই শুভ দিনে অন্য কোনো বাংলার কুলাঙ্গারের নাম মুখে আনতে আমি চাই না। আগামী দিনে বাংলার মানুষ বাকি জবাব দিয়ে দেবে। পাল্টা রাম মন্দিরের শিলান্যাস করেছেন শুভেন্দু অধিকারী, এবং 2026-এর লোকসভায় তৃণমূল কংগ্রেসের এই জিহাদি সরকারকে, বাংলাদেশি সরকারকে উৎখাত করে দেবেন তিনি বলছেন। দেখুন, আবারও বলছি, ধর্ম দিয়ে রাজনীতি হয় না, কখনো পাল্টা এর হতে পারে না। এরা যারা করতে চাইছে, বাংলার সংস্কৃতির কৃষ্টিকে অপমান করতে চাইছে, আগামী দিনে বাংলার মানুষের জবাব দেবে। আমাদের যদি এটা রাজনীতির জন্য ব্যবহার করা হতো, আমরা তো বিধানসভা নির্বাচন আগে করতাম। আবারও বলছি, আজকে দীঘার এই পুণ্যভূমিতে এ মন্দির বাংলার গর্ব, এবং আমি নিশ্চিত আগামী দিনে শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, সমস্ত বিশ্বের সকল মানুষ ছুটে আসবে এত সুন্দর এক ইয়ের জন্য। এক সময় রানী রাসমণি এক মন্দিরের সূচনা করেছিলেন, বাংলার আরেক মা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি। বাংলার মানুষ হিসেবে গর্বিত। 2026-এর প্রাককালীন নির্বাচনে রণকৌশলের ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। পাল্টা তৃণমূল কংগ্রেস 1 ইঞ্চি পিছিয়ে নেই। এই মুহূর্তে রাম মন্দির এবং কার্যত এই জগন্নাথ ধাম নিয়ে রাজ্য রাজনীতিতে বারবার হিন্দুত্বের দাগা দেওয়া হচ্ছে। কি বলবেন এই প্রসঙ্গে? আমি নিজে একজন হিন্দু। আমি নিজে আমার বাপ ঠাকুরদার কাছ থেকে আমি পুজো করাও শিখেছি। আমার নাম তৃণাঙ্কুর ভট্টাচার্য। কিন্তু এই বিজেপির কাছ থেকে নতুন করে আমার ধর্ম নিয়ে আমায় শিক্ষা নিতে হবে না। আমি জানি আমি নিজের ধর্মের প্রতি আস্থাশীল এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ভারতবর্ষ সর্বধর্ম সহিষ্ণু ভারতবর্ষ, সব জাতির ধর্ম বর্ণের মানুষের সহাবস্থান, এবং আপনি নিশ্চিত এই দীঘাও আগামী দিনে সকল শ্রেণীর মানুষের সহাবস্থানের জায়গা হবে। আমরা কথা শুনছিলাম তৃণাঙ্কু ভট্টাচার্যের সঙ্গে। তিনি কিন্তু পরিষ্কারভাবে জানালেন এই জগন্নাথ ধাম সর্বধর্ম নির্বিশেষে সকল মানুষের, এবং যে বিজেপি যে হিন্দুত্বের তাস খেলতে চাইছে, সেই তাসের বিরুদ্ধে বাংলার মানুষ আগামী দিনের শ্রেণী আছেন এবং প্রত্যাখ্যান করবে জানাচ্ছেন তৃণাঙ্কু ভট্টাচার্য। সমস্ত আপডেট পেতে আপনার খবরে চোখ রাখুন। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়্যার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।